রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী যদি সঠিকভাবে নজর দিতেন তাহলে গোটা রাজ্যে শুধু নয়, বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কিছু কিছু বিএসএফ জওয়ানরা, পুলিশ আধিকারিক সহ থানার ওসি, গোয়েন্দা বিভাগ, টিএসআর, এসপিওগণ সহ এক কথায় নিরাপত্তা কর্মীগণ কি ধরনের ভূমিকা গ্রহণ করে জনস্বার্থে কাজ করে যাচ্ছেন তা কান পাতলেই শুনতে পাবেন। জনগণের আত্মনাদ কান্নার মধ্য দিয়ে যিনি হারান, উনি জানেন হারানোর কি জ্বালা। প্রতিটা মহকুমার হয়েছে এসডিপিও রয়েছেন, প্রতিটা থানায় ওসি সহ একাধিক পুলিশ কর্মী সহ বিভিন্ন নিরাপত্তা কর্মীগণ, গোয়েন্দা বিভাগ, তার উপর রয়েছেন প্রতিটা জেলায় জেলা পুলিশ আধিকারিক। সকলেই যদি চাকরিতে প্রবেশ করতে শুরুতে শপথ বাক্য অনুযায়ী কাজ করে যেতেন তাহলে হয়তো গরিব মানুষগুলোর এত চোখে জল ঝরতো না, সমাজটা আরো সুন্দর ও সুশৃঙ্খল থাকতো। ত্রিপুরার পবিত্র বিধানসভার এই বিষয়গুলো নিয়ে সরকার এবং বিরোধীদের মধ্যে জোরালো আলোচনা করা প্রয়োজন। ভালো মন্দ বিষয়গুলি নিয়ে বলে মনে করেন গণদেবতাগণ। সব মহকুমায় খারাপ চলছে বলছি না, যেখানে যেখানে নৈতিকতা, মানসিকতা, দায়িত্বশীলতার মধ্য দিয়ে কাজ করছেন জনস্বার্থে, জনগণের স্বার্থে, ওই সমস্ত জায়গাগুলো কিছুটা হলেও ভালো রয়েছে। বলছিলাম ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা করবুক মহকুমার কথা। এখানে মহকুমার পুলিশ আধিকারিক উনি সরকারি গাড়ি ব্যবহার করে ফেসবুকে শুটিং নিয়ে ব্যস্ত, যা জনগণ ভালো চোখে দেখছে না। অথচ সরকারি সব সুযোগ সুবিধাগুলো ভোগ করে যাচ্ছেন। থানার ওসি বাবুরা ওনার আদর্শে চলছেন। সব জেনে শুনে নীরব ভূমিকায় বিএসএফ জওয়ানরা এখন আর আগের মতো নেই। এদের মধ্যে অর্থের লোভ ঢুকে গেছে। প্রকাশ্যে জনগণ আঙুল তুলে কথা বলছেন নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে। এই বিষয়গুলোর বিধানসভায় আলোচনা করা প্রয়োজন। পদাধিকার বলে বিধায়কদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। একজন বিধায়ক আরো কি কি কাজে ব্যস্ত থাকেন, ফলে নিরাপত্তা কর্মীরা কোন কোন জায়গায় দুর্বলতার মধ্য দিয়ে সময় অতিবাহিত করে কাজ করছেন জনগণের প্রতি দায়িত্বহীনভাবে, এই সমগ্র বিষয়গুলো খুঁজে বের করতে হবে স্বরাষ্ট্র দপ্তরকেই। জনগণ খুশি হলে সরকারও ভালো থাকবে। এলাকাবাসীর তরফ থেকে দাবি উঠেছে, গরিব মানুষ সারাদিন খাটাখাটনির পর রাতে ঘুমানোর সময় তাদের একমাত্র সম্বলগুলি রেখে ঘুমান। ঘুম থেকে উঠে দেখেন সব চুরি হয়ে গেছে। গরিব মানুষ আর কতদিন এইভাবে মেনে নেবে? অথচ করবুক মহকুমায় 50 থেকে 60 হাজার জনসংখ্যা। তার জন্য প্রতি মাসে কত বিশাল অর্থ নিরাপত্তা বাহিনীদের পেছনে খরচ করতে, নিরাপত্তা বাহিনীদের পেছনে খরচ করতে হয় সরকারকে, যা ভাবলে গা শিউরে ওঠে। তার বিনিময়ে কি লাভ হচ্ছে জনগণের? এটাই হাজারো প্রশ্ন বুদ্ধিজীবী ও চিন্তন ব্যক্তিদের। অথচ এই মহকুমায় ইতিমধ্যে নেশা কারবারি, জুয়া কারবারি, চোরাই কারবারি সংখ্যা শুধু বাড়েনি, ওরা সক্রিয় হয়ে উঠেছে। ফলে গতকাল ঘর থেকে আবারও তালাযুক্ত রড কেটে সীমান্তে কাঁটা তার পাড়িয়ে গরু নিয়ে যায় চোরাইকারীর দল। শুধু তাই নয়, করবুক মহকুমা গাড়ি বোঝাই গরু পাচারকারী, নেশা সামগ্রী পাচারকারী প্রভৃতি নির্ভরযোগ্য করিডোর হয়ে গেছে। থানাগুলোতে আড্ডাখানায় পরিণত হয়ে গেছে। তার জন্য দায়ীকে জনস্বার্থে খুঁজে বের করতে হবে স্বরাষ্ট্র দপ্তরকে। ব্যুরো রিপোর্ট, গোমতী জিএস নিউজ।